আপনারা তো সবাই জানেন যে শুক্রবারের দিনটা আমার কাছে অনেক, অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল দিনে কিন্তু স্পেশাল লোকদের জন্য কিছু আয়োজন করেছি। আজকে কিন্তু নিজের হাতে চিতই পিঠা তৈরি করে তার সঙ্গে মুরগির মাংস। সকালবেলাটা কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম চিতই পিঠা তৈরি করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি, উঠে অনেক কাজই করেছি। এরপর কিন্তু মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। ভাবলাম যে আটাগুলো যেহেতু অনেকদিন ধরে ফ্রিজে ছিল, ভাবছি একটু চেলে নেব। সেজন্য কিন্তু চালনিটাও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি সুন্দর করে চেলে নিয়েছি। এখন তো গোলাটা তৈরি করার পালা। গোলাটা তৈরি করতে আসে আমার এত বেশি ভয় লাগছিল যেটা বলার মতো না। আমি কিন্তু অনেক পিঠা তৈরি করেছি কিন্তু কখনো চিতই পিঠা তৈরি করিনি। এবারে ফার্স্ট টাইম তৈরি করব। তারপরও ভয় লাগছিল যে ভালো হবে কি হবে না। এই তো আমি সুন্দর করে লবণ দিয়ে আটাগুলো মেখে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু চুলাতে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি তো অনেক ভয়ে, ভয়ে বানাচ্ছিলাম। কেননা যেহেতু আমি ১ম বার বানাচ্ছি আর কখনোই কিন্তু আমার বানানো হয়নি। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়াই বলেছে যে তুমি চিতই পিঠা তৈরি করবা। যদিও আমি গরুর মাংস দিয়ে খেতে চেয়েছিলাম কিন্তু মোরসালানের জন্য আমি মুরগি রান্না করেছি। আমি পাকিস্তানি মুরগিটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে পিঠার জন্য সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা কিন্তু অল্প, অল্প করে দিয়ে সুন্দর করে গোলাটা তৈরি করে নিচ্ছি। আর গোলাটা নাড়তে যেয়ে আমার এত বেশি ভালো লাগছিল। আসলে পরিবারের সবার জন্য রান্না করতে যে আমার এত বেশি ভালো লাগে। আসলে আজকে স্পেশাল মানুষ হচ্ছে আমার পরিবারের মানুষ। পরিবারের মানুষকে নিজের হাতে রান্না-বান্না করে খাওয়ানোর যে একটা মজা, এটা কিন্তু সবাই জানে না। কেউ, কেউ আবার সেই অধিকার পায়, আবার কেউ পায় না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি সবাইকে রান্না-বান্না করে খাওয়াতে পারছি। একটা সময় কিন্তু এটা আফসোসও ছিল। এই তো মুরগির মাংসগুলো সুন্দর করে কষিয়ে, কষিয়ে কিন্তু রান্না করে নেব। কোনো প্রকারে কিন্তু আলু এড করব না। অল্প একটুখানি ঝোল রেখে দেব। এরপরে কিন্তু আমি পিঠাটা তৈরি করব। আমার এত বেশি ভয় লাগছিল। আমি তো ছোটবেলা থেকে শুনে এসেছি যে পিঠা নাকি হাঁড়ি পাতিলে বানাতে হয়, যে মাটির হাঁড়িগুলো থাকে ওগুলোতে। কিন্তু আমার কাছে তো এগুলো নেই। আমি কিন্তু লোহার একটা কড়াইতে বানাবো। জানি না কেমন হবে। ১ম বার পিঠা কিন্তু এটা। এটা দেখে একটুখানি মনটা ভালো হয়ে গিয়েছিল কিন্তু তেমন ভালো হয়নি। এরপর কিন্তু ২য় বার জন্য আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ পিঠা ৪ টা বানিয়েছি। এত ভালো হয়েছে। আর একটা পিঠা কিন্তু আমার ভালো হয়নি। মোটে আমি ৫ টা পিঠা বানিয়ে নিয়েছি। অনেক, অনেক বেশি ভালো লেগেছে। আসলে নিজের হাতে কোনো কিছু বানালে না এত বেশি ভালো লাগে। আর এবার যেহেতু আমি ফার্স্ট টাইম পিঠা তৈরি করছি, আমার কাছে এত, এত বেশি ভালো লাগছিল। আমি কিন্তু এদিকে রান্না করতে, করতে ওইদিকে আপনাদের ভাইয়া মোরসালিন কিন্তু একটু বাহিরে গিয়েছে। মোরসালিনের সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু ঠিক করতে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি সবকিছু রেডি করে নিচ্ছি। আমরা কিন্তু সবাই একসঙ্গেই খাবো। আমি কিন্তু রাতের বেলা চিন্তা করে রেখে দিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে সকালের নাস্তা আমি চিতই পিঠা তৈরি করব। সেটা পারবো কি পারবো না দেখা যাবে, কিন্তু রান্না করব। কিন্তু এবারে ফার্স্ট টাইম যেহেতু আমি এটা তৈরি করছি আর এত বেশি ভালো হয়েছে, এটা দেখে তো আমার নিজের কাছে অনেক, অনেক বেশি ভালো লেগেছে। মাশাআল্লাহ, মানুষ কিন্তু চেষ্টা করলে সব করতে পারে। এবার যেহেতু আমার ফার্স্ট টাইম, এরপর কিন্তু আমি আবারও বানানোর চেষ্টা করব। এবারে একটা লাস্টে বারের মতো দিয়ে দিচ্ছি যতটুকু গোলা ছিল। আমি কিন্তু মোটে ৫ টা পিঠা বানিয়েছি আর এত বেশি মজার ছিল। আমরা কিন্তু ৩ টে মানুষ ৫ টা পিঠা, এটাই আমার এতে এনাফ হয়ে গিয়েছে। যেহেতু ১ম বার বানাচ্ছি সেজন্য আমি কিন্তু অল্প করে আটা গুলিয়ে নিয়েছিলাম। যদি নষ্ট হয়ে যায় তাহলে যেন বেশি করে নষ্ট না হয়। এই ভেবে কিন্তু আমি অল্প করে গুলিয়ে নিয়েছি। কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক সুন্দর করে বানাতে পেরেছি। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আপনারা তো সবাই জানেন আমি যখন যেটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো সবকিছু বানা ওকে। এখন আমরা কিন্তু খাবার পিছনের দিকটাও কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক সুন্দর হয়েছে। এটা দেখে তো আমি লোভ সামলাতে পারছিলাম না। এই তো আমরা সবাই কিন্তু খেতে বসে গিয়েছি। সবাই একসঙ্গে এত মজা করে খেয়েছে। সেজন্য কিন্তু শুক্রবার দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। যেহেতু সবাই বাসায় থাকে, সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করি। এটা আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকদিনে কিন্তু এভাবে আমরা খাওয়া-দাওয়া করতে পারি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।